প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ হয়ে রইল দুর্গাপুরের কাকসা পানাগড় মোড় গ্রাম 14 নম্বরের রাজ্য সড়ক, যাকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের পানাগড় এলাকায়। কাকসা পানাগড় শিল্প তালুকে একটি বেসরকারি মদ তৈরির কারখানা এলাকার মানুষের কাছে আতঙ্কের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। কারখানার দুর্গন্ধে অতিষ্ঠ পানাগড় বুদবুদ সহ আশেপাশে এলাকার মানুষ। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে স্কুলে চালানো দুর্দায় হয়ে দাঁড়িয়েছে। স্কুলের পড়ুয়ারা যেমন এই গন্ধে অসুস্থ হয়ে পড়ছে, ঠিক তেমনি স্থানীয়রাও অসুস্থ হয়ে পড়ছেন মদ কারখানার এই দুর্গন্ধে। শ্বাসকষ্টজনিত সমস্যা ও বমি, গা গোলানো সবটাই এই দুর্গন্ধে জেরবার এলাকার মানুষজন। প্রশাসনিক স্তরে বারবার আর্জি জানিয়েও কাজ হয়নি। দূষণ পরিষদের কর্তাদেরও জানানো হয়েছিল, কাজ হয়নি। দিন দুয়েক আগেই দূষণ পর্ষদের এক আধিকারিকের গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করেছিল স্থানীয়রা, কিন্তু ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি থাকলেও বন্ধ হয়নি ওই দুর্গন্ধ। উল্টে কয়েকগুলো বেড়ে ওই দুর্গন্ধ। শেষ পর্যন্ত আজ পিঠে স্কুলের ব্যাগ নিয়ে পানাগড় মোড়গ্রাম 14 নম্বর রাজ্য সড়কের ওপর বসে পড়ে স্কুলের খুদে পড়ুয়ারা। কি বলছেন স্কুলের খুদে পড়ুয়া, শুনুন সরাসরি ডেলি নিউজের পর্দায়। আমাদের স্কুলে স্টুডেন্টদের বমি হচ্ছে, তারপর শরীর খারাপ হয়ে সবাই বাড়িতে ফিরছে, তার জন্য আমরা আজকে রাস্তায় বসেছি। কতদিন ধরে হচ্ছে এটা? এটা হচ্ছে 2-3 মাস ধরে হচ্ছে। কি নাম? অন্বেষা মণ্ডল। স্থানীয় মহিলা থেকে বাসিন্দারা এরপর একে একে রাজ্য সড়কের ওপর বসে পড়ে। দুর্গাপুরের পানাগড় থেকে উত্তরবঙ্গ যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ ও কাকসার যুগ্ম বিডিও শুভেন্দু গাঙ্গুলি, কিন্তু স্কুল পড়ুয়ারা আর স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে প্রশাসনিক কর্তারা। অবিলম্বে কারখানা বন্ধ করতে হবে, নচেত দুর্গন্ধ বন্ধ করার ব্যবস্থা নিতে হবে, না হলে জারি থাকবে আন্দোলন, সাফ জানিয়ে দেন স্কুল পড়ুয়া থেকে স্থানীয়রা। কি বলছেন স্থানীয়রা, শুনুন ডেলি নিউজের পর্দায়। দুর্গন্ধ বন্ধ করতে হবে, আমাদের দুর্গন্ধ বন্ধ করতে হবে। এলাকার ছেলেরা শিল্পতে কাজ পায়নি, এলাকার ছেলেরা শিল্পতে ব্যবসা করতে পারে না, এলাকার কোনো স্বার্থ পরিপূর্ণ হয়নি। আমরা তার সব ছেড়ে দিলাম। একটাই আমাদের দাবি, বন্ধ করুন, সুস্থভাবে আমাদের বাঁচতে দিন। আমাদের কোনো দাবি নাই, আমরা গরিব। আমাদের এলাকার লোক সকাল হলে ছাদ ঢালাইয়ের কাজে, লেবারের কাজে চলে যায়। আমাদের লোকেরা গরিব, আমাদের লোকেরা লোকের কাজ করে, কিন্তু কারখানার কেটে কেউ কাজের দাবি করতে যায়নি, ঠিক আছে? কিন্তু আমাদের দুর্গন্ধ খেতে হচ্ছে। আমরা এখানকার লোকেরা কি হয়েছে, ফুটপাতের ব্যবসা করবে তাতেও রাজি আছে, কিন্তু কারখানা কাজ করবে না। আমরা খুশি, কিন্তু গন্ধ বন্ধ করতে হবে। শুনলেন স্থানীয়দের বক্তব্য, একটাই বক্তব্য যে দুর্গন্ধ বন্ধ করতে হবে। কাকসার যুগ্ম বিডিও শুভেন্দু গাঙ্গুলি জানান, প্রশাসন খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, সরকারের তরফে তিনি নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছেন। কি বলছেন রাজ্যের মন্ত্রী, শুনুন। পানাগড় থেকে মদন দালালের রিপোর্ট, পশ্চিম বর্ধমান। ওটা আমি নিজেও পর্ষদের নতুন এখন ওই দপ্তরে, আমাদের পরিবেশ দপ্তরের নতুন যিনি সচিব হয়েছেন, আমি তাকে অনুরোধ করেছি, প্রশাসন দেখছে ওটা। আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না, এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায়, তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি।